সেদিন চিৎকার করে ডাকবে, জাহান্নামীরা সেদিন ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা রে, আমাদের দিকে একটু নিয়ামত গুলো দিয়ে দাও না, জান্নাতীদের নিয়ামত থেকে একটু নিয়ামত আমাদেরকে দাও না। সেই কঠিন সময়ে জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, জাহান্নামীদের জন্য যিনি জান্নাতীদের নিয়ামত হারাম বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক এমনিতে হারাম বানান নাই, কেন আল্লাহ হারাম বানিয়ে দিলেন? আল্লাযীনা গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য আপনাকে পাগল বানিয়ে দিয়েছে। দিনকে আপনি ঠাট্টা মশকরা হিসাবে দিনটাকে নিয়েছেন, ইসলামকে নিয়ে বিদ্রূপ করেছেন, ইসলামকে নিয়ে তামাশা করলেন, দিন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলেন, দুনিয়ার চাকচিক্য আপনাকে ভুলায় দিয়েছে। আল্লাহ বলবে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, যেইভাবে তুমি আমাকে দুনিয়ার জীবনে ভুলে গিয়েছিলে, আমার কথাগুলা যেইভাবে তুমি মনে রাখো নাই, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আমার কোরআনকে তুমি অস্বীকার করেছিলে, আজ তোমাকে ভুলে গেলাম। আমার কোরআনকে তুমি মানো না, আজ তোমাকে আমি ভুলে গেলাম। সেই কঠিন মুসিবতের সময়ে মালিক যদি ভুলে যায়, মনে রাখার মতো কেউ কে আছে? বলেন, কেউ কে আছে? দুনিয়ার জীবনে আপনি বিপদে পড়ে দেখেন, বাপ নিজের সব আপনার জন্য বিক্রি করে দিবে, মা নিজের গহনা পর্যন্ত বিক্রি করে দিবে, আপন আপন আত্মীয় আপনার জন্য যতটুকুন পারে অন্তত পাশে দাঁড়ায় সমবেদনা জানাবে। সেই কঠিন মুসিবতের সময়টা এমন হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। নিরাপদ মন নিয়ে যদি যেতে পারেন, মালিক যদি সেদিন আপনাকে মাফ করে দেয়, মালিক যদি সেদিন আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি বলেন গোলাম তোর উপর আমি খুশি হয়ে গেলাম, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। অন্যথায় বাঁচার সেদিন কোনো অবস্থা নাই। যিনি সেদিন পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব নেবেন তিনি কে? পাঁচটা আলামত আল্লাহ আপনার উপরে খুশি আছেন কিনা এটা বুঝার পাঁচটা আলামত আছে। কয়টা আলামত ভাই? এক নাম্বার আলামত হলো, মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝে নিবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই। মালিক যখন আপনাকে ভালোবেসে ফেলবে দুনিয়ার মানুষের কাছে ছড়ায় দিবে, একজন একজন করে আপনাকে ভালোবাসবে। জিবরিল আলাইহিস সালাম ভালোবাসবে, ফেরেশতারা আপনাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষগুলো আপনাকে পছন্দ করবে। আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এক নম্বরে এই ভালোবাসা কয়জন অর্জন করতে পারছেন? এমনও অনেক মেম্বার আছে যেই মেম্বার যদি বাম দিক দিয়ে হাঁটে মানুষ ডান দিক দিয়ে পলায় চলে যায়।
সারা বাংলাদেশে থাকলেও এই এলাকায় নাই, আছে? এইরকমও মেম্বার আছে, মানুষ যদি ওই মেম্বারে দেখে দৌড়ায় পালায় চলে যায়। যখন মেম্বার ডাক দেয় এদিকে, তখন সামনে আসে, আসার সাথে সাথে কয় মেম্বার সাহেব আপনার দেখি নেই। মেম্বার সাহেব কয় ঠিকই দেখছস, তুই আমার ইজ্জত করার ইচ্ছা নাই। কয় না মেম্বার সাহেব আপনার খুব মহব্বত করি, ইজ্জত করি। আল্লাহর হাবিব বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। মানুষ অনেক সময় দেখবেন খারাপ লোকদেরকে সম্মান করে, শুধুমাত্র তার ক্ষতি করে ফেলবে, ঘর বাড়ি কেড়ে নিবে, সম্পদ কেড়ে নিবে। এই জন্য ভয়ে মানুষ সম্মান করে, ঠিক কিনা বলে? আমি এই এলাকায় এসে অভিভূত হলাম, এখানের যে মেম্বার সাহেব, আলেমরা এসে বলতেছে হুজুর আমার মসজিদের টাইলস তিনি লাগিয়ে দিয়েছেন, আমার মসজিদের এসিটা তিনি লাগিয়ে দিয়েছেন। হুজুর প্রত্যেকটা মাসে মেম্বার সাহেব একটা টাকা দিতেন, এজন্য আল্লাহ ওনাকে রমাদানুল মুবারাকে মাউতুল ফুজআ, হঠাৎ একটা মৃত্যু আল্লাহ দিয়েছেন। এই হঠাৎ মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেয়, পড়ে না আমিন। এখানে যারা বসছেন বলেন তো, আল্লাহর ভালোবাসা পাইতে হলে মানুষের ভালোবাসার দরকার আছে না নাই? তো দুনিয়ার মধ্যে ব্যবহার করবেন কেমন? সবাই একটু কন কেমন, জোরে কন কেমন। এইরকম ব্যবহার করেন না, আপনার ভয়ে মানুষ আপনারে মহব্বত করে। আল্লাহর নবী বলেন শাররুন নাস খারাপ। দুনিয়ার ভিতরে খারাপ লোক কিভাবে বুঝবে? এইভাবে খারাপ লোক চিনবে, যেই লোকটাকে ভয়ের কারণে মানুষ সম্মান করবে, বুঝে নিবে লোকটা ভালো না। তাহলে মানুষকে আপনার ভয়ের কারণে সম্মান করবে না আল্লাহকে ভালোবেসে সম্মান করবে? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা কয় নাম্বার? 1 নাম্বার। আজকে থেকে একটা ছোট্ট আমল নিয়ে যাবেন, যখনই কেউ কাউকে দেখবেন অহংকার বাদ দিয়ে, কত বড় খতিব আপনি, কত বড় আলেম আপনি, কত বড় বক্তা আপনি, কত বড় নেতা আপনি, সব ভুলে গিয়ে মাটির উপর দিয়ে যখন চলবেন, একজন আরেকজনকে আগ বাড়ায়া আগে সালাম দিবেন। এই আগে সালাম দেওয়ার কারণে লিখে রাখেন, যিনি আপনার কাছ থেকে অহংকার গুলো উঠিয়ে আপনার মনটাকে যিনি দ্বীনের জন্য কবুল করে নেবেন, তিনি কে? পারবেন তো ইনশাআল্লাহ? দেখি সবাই শুদ্ধভাবে একটা সালাম দেন তো দেখি। আবার একটা সালাম দেন তো দেখি। এবার যদি বলি কয়জন ঘরে গিয়া সালাম দেন? মহিলারা এখন খুশি হবে যে হুজুরের ওয়াজটা এখন ঠিক আছে। আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকতেই সালাম দিতেন, আরেকটা বিষয় বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা আমল যদি আজকে থেকে করেন, ঘরের ভিতরে আর জিনের কোনো সমস্যা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কেউ থাকুক না থাকুক সালাম দিয়ে ঢুকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার বিষয় আপনি বুঝবেন কেমনে আল্লাহ আপনাকে ভালোবাসে। হুব্বু সিমাইল কোরআন। এই কোরআন আপনি শুনবেন, এই কোরআন আপনি পড়বেন, এই কোরআন আপনি বুঝবেন, এই কোরআন মানার চেষ্টা করবেন, এই কোরআনুল কারীমের সঙ্গে মহব্বত বানায় দিবেন। সাহাবায়ে কেরাম ক্ষুধা লেগে যেত, ক্ষুধা পেটে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কেমন যেন কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে ক্ষুধাগুলো নিবারণ করতেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী যখনই মন খারাপ লাগতো কোরআন তেলাওয়াত করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইবনে মাসউদ আজ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনার সামনে কেমনে পড়ি? ওয়া আলাইকা উনজিল, আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবী বললেন, ইবনে মাসউদ অন্যজনের কাছ থেকে শুনতে বড় মনে চাচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত চলছে,
আল্লাহ নবী বিশ্ব নবী তেলাওয়াত গুলা শুনলেন। তেলাওয়াত শুনতে শুনতে সূরা নিসায়ের এই আয়াতে কারিমা পর্যন্ত আসলো। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই পর্যন্ত যখন তেলাওয়াত হয়েছে, নবীজির চোখের দিকে লক্ষ্য করে দেখছেন আল্লাহ নবীর মুবারক চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো ঝরতেছে। গাল বেবে, দাড়ি মুবারক বেবে, জমিনের মধ্যে টপ টপ করে পানিগুলা পড়তেছে। আল্লাহ পাক কোরআন কারীমের আয়াতে কারিমার মধ্যে বলেন, সেই দিনটা কত ভয়াবহ হবে, যেই দিন আল্লাহ নবীদেরকে বলবেন, নবী উম্মতের খবর বলেন, উম্মতকে কেমন রেখে এসেছিলেন, উম্মতের খবর দেন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী আপনার উম্মতের খবর আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী কান্না শুরু করলেন, কারণ জীবনে কোনোদিন নবী উম্মতদেরকে দেখে নাই, জীবনে কোনোদিন নবী উম্মতদেরকে পায় নাই, জীবনে কোনোদিন আমি উম্মত কেমন আল্লাহর হাবিব আমার চেহারা চিনে না। আপনি আমি যখনই নবীজির মায়ায় উম্মতের কাজ করি, নবীজির কাছে যখন দরুদ পৌঁছায় দেয়, আল্লাহ নবী প্রশংসা করে মালিকের। আর যখনই আমি আপনি গুনাহ করে ফেলি, নবী আল্লাহর কাছে ক্ষমা চায়, সেদিন নবীজির কাছে আমাকে আপনাকে আল্লাহ পাক যেদিন দেখায় দিবে, দেখায় দিয়ে বলবে, উম্মতের খবর দেন। আজকে সেই উম্মত একটু হিসাব করে দেখেন, কত কত উম্মত আমরা আছি। এই পৃথিবীর ভিতরে প্রায় 200 কোটি মুসলমান। কত কোটি? আরো আসতে বলেন, কত কোটি? এই 200 কোটি মুসলমানের ভিতরে কত কত মুসলমান আছি এখনো কোরআন পড়তে জানি না। ঠিক তো? আসতে কইলে কোরআন পড়তে পারি না, এই রকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এখন মাদ্রাসার সংখ্যা কি কম না আগের চাইতে বেশি? চেয়ারম্যান সাহেবরা যখন ছোট ছিল এই এলাকায় মাদ্রাসা কয়টা ছিল? এখন মাদ্রাসা কম না বেশি? কিন্তু বড় দুঃখজনক সত্য, মাদ্রাসা এত বেড়েছে, কোরআন তেলাওয়াত কিন্তু আপনি শিখেন নাই, কোরআন তেলাওয়াত কিন্তু আপনি ঠিক করেন নাই। আজ আপনি কোরআন পড়তে জানেন না। একটা সূরাও যদি ভালো করে শিখতেন, আপনাকে যিনি সূরার কারণে ক্ষমা করে দিতেন তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বয়স 80 থেকে 85 হবে। 80-85 বছরের কোন লোক এই মাহফিলে আছেন? থাকলে হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, 2 জন মুরব্বি পাইলাম। 80-85 বছর বয়স হয়ে গেছে। এইরকম নবীজির কাছে একজন সাহাবী আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই কোনো একটা সূরা আপনি আমারে পড়ায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির কাছে আসছে, সূরা পড়বে। বয়স কত? সবাই একটু কম তো, বয়স কত? আল্লাহ নবী বললেন, পড়ো। আলিফ লাম মিম। সাহাবী বলতেছে, নবী এটা বড় সূরা, এটা আমি পারবো না, ছোট একটা সূরা আমারে পড়া। আল্লাহ নবী ধৈর্য পরীক্ষা করতেছে যে সাহাবীর ধৈর্য কতটুকু একটু দেখি। ঠিক আছে, এটা যদি না পারো তাইলে আসো পড়ি।
সাহাবী বলে নবী এটাও বড় সূরা, এটাও আমি পারবো না। নবীজি আবার ধৈর্য পরীক্ষা করতেছে, ঠিক আছে তাইলে মুসাব্বিহাত তাসবিহ আছে এমন একটা সূরা আসো আমরা পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলতেছে নবী এইটাও কঠিন লাগে, আমি এটাও পারবো না, ছোট একটা সূরা আমার শিখিয়ে দেন। আল্লাহ নবী বললেন পড়ো তাহলে ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই পর্যন্ত নবী পড়ায় দিলেন। সাহাবী এই পর্যন্ত পড়েই বললেন ওয়াল্লাহ লা আযীদু আলাইহা আবাদা, কসম আল্লাহর এই সূরার উপরে কোনো কিছু বাড়াবো না, এই যে পড়লাম সারা জীবন আমল করব। আল্লাহর নবী বললেন সাহাবীরা তাকায় দেখো, এই একটা সূরা যে সাহাবী পড়েছে, এই একটা সূরার উপরে যদি আমল করে, সূরা জিলজালের উপরে যদি আমল করে, এই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটা সূরা পড়ছে মাত্র, এই একটা সূরা দিয়ে কামিয়াব হয়ে গেছে। নবীজি বলছে লোকটা জান্নাতি। আজকে যারা আমরা বসছি একটু যদি কোরআন পড়া শুরু করি, আজকের রাত্রে যদি আপনার জীবন শেষ হয়ে যায়, আজকের রাত যদি শেষ রাত হয়ে যায়, যিনি আপনাকে জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? দেখি তো আমার সঙ্গে আজকে থেকে আরবি পড়া শুরু করেন, নিয়ত করেন আজকে থেকে কোরআন শিখবেন। যার সাথে কোরআন নাই আল্লাহর মহাব্বত তার সাথে নাই। ঠিক কইছে একজনে, সবাই ঠিক কন। যার সাথে কোরআন নাই আল্লাহর মহাব্বত, কিরে বিশ্বাস হয় না কথা কোন? যার সাথে কোরআন নাই আল্লাহর মহাব্বত তার সাথে নাই। আপনি কির মহাব্বত আল্লাহর লগে? আল্লাহ আপনাকে ভালোবাসেন বুঝবেন এইভাবে, কোরআনকে আপনি যদি আঁকড়ে ধরেন, মহাব্বত করেন, একটা হরফকে শিখার চেষ্টা করেন, এই মাহফিল সাক্ষী হয়ে থাকবে আপনাকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, এই কোরআনের প্রতিষ্ঠান ভালো লাগে, তাফসীর মাহফিল ভালো লাগে, এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এইটা আপনার পছন্দ লাগে, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি? এক নাম্বারটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, এই যে ছোট পোলাই কইছে ঠিক করে দেই। কত বাজার কব আবার কম, মাশাআল্লাহ, জোরে কম। এবার আপনারা কোন ভালোবাসা কার? এই মানুষের ভালোবাসা। এই জন্য দেখবেন আলেম ওলামাকে কত রকমের, অনেক সময় কত রকমের অনেক কিছু সাজানো হয়, সব কিছু করার পরেও সামান্য আলেমদের জনপ্রিয়তা কমানো যায় না, কারণ এই ভালোবাসা আরশে আজিম থেকে আসছে। ঠিক কিনা বলে? দুনিয়ার টাইম না কমাইবেন কেমনে? এক নাম্বার মানুষের ভালোবাসা, দুই নাম্বার কি?
এই তো মাশাআল্লাহ, এই ওয়াজ লাইনে আসতেছে। 2 নম্বর কি? এরপরে 3 নম্বরে আমার ভাইরা, খেয়াল আছে তো আপনাদের? 3 নম্বরে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন সবাইকে লক্ষ্য করে বলি, আপনি যদি নবীর সুন্নাত একটা একটা করে মানতে পারেন, আপনি মাহফিল থেকে লিখে নিয়ে যান যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কে। এখন দাড়ি আপনার পছন্দ হয় আসেনি? দাড়ি পছন্দ হয় না। এখন ইয়ং স্টাররা দেখবেন, অধিকাংশ এখন ইয়ং স্টাররা দেখবেন কানের ভিতরে দুল পরে। কি পরে? হাতের মধ্যে বালা, কানের ভিতরে দুল, হাতের ভিতরে বালা, গলার ভিতরে আছে মালা, গলায় পরে মালা, হাতের ভিতরে পরে বালা, কানের ভিতরে আছে দুল, শুধু নাই নাকের ফুল। দেখেন একজনে অলরেডি দেখাইতেছে কে যে বালা পড়ছে। কেউ রে বাবা শরম দিস না। আমরা এই মাহফিলে কাউরে শরম দিতে রাজি না। কেউ পড়লে আজকে থেকে খুলে ফেলবো। এই বালা এটা ইহুদিদের সিম্বল। আপনি দামি একটা ঘড়ি পরেন, কোনো অসুবিধা নাই। হাতের ভিতরে আপনি এই আঙ্গুলের ভিতরে একটা আংটি পরেন, রসুল পড়ছেন। আপনি সুন্দর একটা চশমা লাগাইতে মনে চায় লাগান, এখানে সুন্দর একটা কলম রাখতে ইচ্ছে করে লাগান। কিন্তু যদি আপনি কানের ভিতরে দুল পড়েন, বুড়ুর ভিতরে 2-3টা কাটা দেন, আপনি যদি মহিলার মতো লম্বা লম্বা চুল রাখেন, কসম আল্লাহর, নবীর উম্মত আপনি হতে পারেন না। ঠিক কিনা বলেন? এবার আরেকটু বলবো, কষ্ট হবে না তো আপনাদের? এখনকার মেয়েরা দেখবেন সব বেশিরভাগ প্যান্ট শার্ট পরে। এটা কিনা দেয় কেডা? এই গেঞ্জিটি কিনা দেয় কেডা? আল মারআল মুতারাজ্জিল আল মুতাশাব্বিহাতু বিররিজাল। ওই মেয়ের দিকে মালিক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা পর্যন্ত মালিক বলবে না। যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে, যেই ছেলে মেয়ের মতো পোশাক পরবে। আজ আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলে মেয়ের মতো চলে, মেয়ে ছেলের মতো চলে, ছেলে মেয়ে হতে চায়, মেয়ে ছেলে হতে চায়। এইরকম পুরুষও এখন সমাজের ভিতরে আছে, যেই পুরুষ জীবনে কোনোদিন ঘরটা ঝাড়ু দিয়া দেখেন নাই। আমার ঠিক কয় দুইজনে? তাহলে সবাই কি ঘরটা ঝাড়ু দিচ্ছেন? অথচ আল্লাহ নবী ফাকান্নাসা রাসূলুল্লাহ প্রত্যেকটা দিন আল্লাহ নবী ঘরে থাকলে এসেই ঘরটা ঝাড়ু দিতেন। জোরে কোন আল্লাহ। মহিলারা এখন খুব খুশি হবে যে হুজুর আর কি করবে, ঝাড়ুটা পর্যন্ত বেড়াইতে রাত দিয়ে হয়ে গেছে। এরপরে আপনারা যারা স্ত্রীর কাছে বসে রইলেন রান্না বাড়া করার সময়, তরকারিটা কেটে দিয়েছেন, এমন লোক আছে না এখন? মাশাআল্লাহ, এই ট্রেনিং আবার আছে আপনাদের না? এরপরে মাঝে মাঝে এক প্লেটে খাবেন, এই ট্রেনিং আছে? এরপরে নাম ধরে মাঝে মাঝে স্ত্রীকে ডাকবেন, সুন্দর সুন্দর নামে ডাকবেন, স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ঘুরতে বের হবেন। এই কাজগুলা যখন করবেন সমাজটা সুন্দর হবে। পরক্রিয়ার বীজ যিনি এই পৃথিবী থেকে ধ্বংস করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিল থেকে বলি, 1 নম্বরে আল্লাহর মহব্বত যদি আপনি চান, মানুষকে ভালোবাসতে শিখেন। 2 নম্বরে কোরআনকে মহব্বত করেন। 3 নম্বরে সুন্নাত ভালোবাসেন। 4 নম্বরে বালা মুসিবত যখন আপনার উপরে আসবে, বিপদ আপদ যখন আসবে, আপনার উপরে যখন জুলুম করা হবে, আপনাকে যখন জেলখানায় নেওয়া হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার গায়ে রক্তগুলা যখন জমিনে পড়বে, আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। কথা কি ভাই বুঝে আসতেছে? সহিহ মুসলিমের হাদিস শুনেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা
كالشوكة يشاكها إلا كفر الله بها من خطايا আপনি যদি বিপদের ভিতরে পড়ে যান, আপনি যদি মুসিবতের ভিতরে পড়ে যান, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যান, ভিতরে পড়ে যান, একটা চাবি হারায় ফেললেন, চিন্তার মধ্যে পড়ে গেছেন, একটা কাঁটা আপনার শরীরের ভিতরে ফুটে গেছে, কাঁটা বিঁধার কারণে শরীরের ভিতরে ব্যথা লেগেছে, জবান থেকে শব্দটা উচ্চারণ করেছে, গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায়া দিবেন তিনি কে? এজন্য যতজন বিপদে পড়ছেন মন খারাপ করবেন না, বিপদেও প্রশংসা আদায় করবেন কার? প্রথমে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরেই আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এর চেয়ে বড় বিপদ দিতে পারতো, আল্লাহ ছোট বিপদ দিয়া বড় বিপদ কাটায় নিয়ে গেছে। আল্লাহ পাক আপনার এই আলহামদুলিল্লাহ শুনে এত খুশি হবে, জান্নাতের প্রথম একটা কাতার হবে, ওই কাতারের ভিতরে ওই গোলামদেরকে আল্লাহ জায়গা করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা পঞ্চম নম্বরে আপনাকে আল্লাহ পছন্দ করে ফেলেছে। মৃত্যুর আগে বুঝবেন কেমনে? আপনি আমি কখন কোন জায়গায় কিভাবে মৃত্যুবরণ করব কেউ আমরা জানি না। আজকে আমি অবাক হয়ে শুনছিলাম, মেম্বার সাহেবের আম্মা জীবিত আছে, দুনিয়া থেকে তিনি চলে গেলেন, তার অনেক ভাইয়েরা জীবিত আছে, উনি চলে গেলেন। দুনিয়ার জীবনে কে কার আগে কোন সময়ে চলে যাবে, কখন সময় আসবে, দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালো মৃত্যু দিয়েছে কিনা? এটা বোঝার জন্য তেমন দূরে যাওয়া লাগবে না। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আপনার মওতের আগে কোন একটা ভালো কাজ আপনি করে এসেছেন, ভালো কাজের পরেই মালিক আপনাকে ডাক দিয়ে দিয়েছে, আপনি বুঝে নিবেন, মানুষও বুঝে নিবে যিনি লোকটাকে পছন্দ করে ডেকে নিয়েছে তিনি কে। দেখেন আজকে ওনার কথা বারবার বলতেছি, লোকটাই মাহফিলে আজকে থাকতো, আজকে কবরবাসী হয়ে গেছে। সালাতুত তারাবি পড়ার পরে উনি যখন ঘরে গেছেন, এর আগেই বুকের ব্যথা অনুভব করতেছিলেন, তারপরেও ওই বুকের ব্যথা নিয়ে সালাতুত তারাবিটা পড়ছে। জীবনের শেষ তারাবি হবে, এটা হয়তো উনি না বুঝেই পড়ছে, কারণ যিনি ভালোবেসে ফেলছেন তিনি কে? এই মাহফিল থেকে আমরা কামনা করি, দোয়া করি, আপনাদেরকে বলি আল্লাহকে আপন বানায় নেন, সব সময় নেকের কাজের মধ্যে থাকেন, গুনাহের কাজগুলা ছেড়ে দেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি এমন সময় মওত দিয়ে দিন, সওয়াবের কাজের ভিতরে আছি, সিজদা দিয়ে আছি, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন মালিককে ডাক দিয়েছেন, কোরআন যখন পড়তেছেন, দ্বীনের কথা বলতেছেন, মাহফিলে আলোচনা করছি, দ্বীনের কথা বলছি, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য বের হয়েছি, মদিনাতুল মুনাওয়ারাতে আছি, শহীদি মউত যখন মালিক দিয়ে দিবে, বুঝে নিবেন যিনি পছন্দ করে ফেলেছে তিনি কে। 5 নম্বরে আমার ভাইরা, ভালো কাজের উপরে থাকবেন, সওয়াবের কাজের উপরে থাকবেন, জান্নাতি লোকদের কোন রকমের কোন আফসোস থাকবে না। জান্নাতে একটা আফসোস থাকবে, আফসোসটা হবে আল্লাহ কোন কারণে দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ বেশি বললাম না, একবার বেশি বললে কতই না উত্তম হতো। আজকের এই মাহফিলে যারা বসছি, দুনিয়ার জীবনে ভালো কাজের উপরে প্রতিদিন থাকবেন, ঘুমানোর সময় আত্মসমালোচনা করে ঘুমাবেন। যদি আপনার ভালো কাজের উপরে মৃত্যু হয়, আপনি নিজেই
আনন্দ চিত্তে মালিকের কাছে চলে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার।